জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো ধন্য হলো মানব জীবন। রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। হিন্দু, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন শুধু একটি ভাই বোনের উৎসবই নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে বহু পুরনো ইতিহাস, পৌরাণিক কাহিনী বা আধ্যাত্মিক তাৎপর্য। এই ভিডিওতে জানুন রাখির শুরুর গল্প কোথা থেকে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ এই রাখি উৎসবকে স্মরণীয় করে রেখেছিলেন। বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসেবে পরিচিত এই দিন। রানী কর্ণাবতী ও হুমায়ুনের ঐতিহাসিক ঘটনার কথা, রাখি পূর্ণিমা ও উপনয়নের সম্পর্ক, রাখি কেন শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয় আজ। এই বিশেষ ভিডিওটি মিস করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জাহ্নবী চ্যানেলকে। শুরু করি আজকের ভিডিও। একটি ছোট্ট সুতোর বন্ধন, কিন্তু এর টানে আছে দায়িত্ব, ভালোবাসা আর সুরক্ষা। রাখি পূর্ণিমা ভাই ও বোনের আত্মিক বন্ধনের প্রতীক। তবে কি জানেন, এই উৎসবের পেছনে লুকিয়ে আছে বহু রহস্য। উপনয়ন ও রাখি পূর্ণিমা অনেকেই জানেন না। রাখি পূর্ণিমা আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এটি উপনয়ন ও গুরুকে সম্মান জানানোর দিনও। ব্রাহ্মণেরা এই দিন যজ্ঞোপবীত পরিবর্তন করেন। একে বলা হয় জনীয় পরিবর্তনের পূর্ণিমা। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে গিয়েছিল। আমরা আজ যে রাখি বন্ধন উৎসব পালন করছি, কিন্তু 100 বছরেরও বেশি আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল। 19 শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছিল, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ। এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে 2 ভাগে ভাগ করবে। সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয়। এই আইন কার্যকরী হয় 16 অক্টোবর 1905। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলেন এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন। জানেন সেই গানটি কি? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান।
রাখি বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ আরও দুটি গান রচনা করেছিলেন। সে দুটি গান হল জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ এবং প্রভু আজি দক্ষিণ হাত রেখো না ঢাকি। ঐতিহাসিক গল্পের মধ্যে আছে, এবার বলবো এমন একটি গল্প যা আমার মনে দাগ কাটে। রানী কর্ণাবতী ও সম্রাট হুমায়ুন। একটি জনপ্রিয় গল্প অনুযায়ী চিতোরের রানী কর্ণাবতী 1535 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। গুজরাতের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। কর্ণাবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতোর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন। তবে হুমায়ুনের সেনা পাঠাতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন। শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষার জন্য 1535 সালের 8ই মার্চ রানী কর্ণবতী 13,000 পুরস্ত্রীকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন। চিতোরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংহকে সিংহাসনে বসান। সমসাময়িক ঐতিহাসিকদের লেখা থেকে রাখি প্রেরণের কথা অবশ্য জানা যায় না। কোনো কোনো ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটির সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন। তবে মধ্য সপ্তদশ শতকের রাজস্থানী লোকগাথায় এর উল্লেখ পাওয়া যায়। তবে এই কথাটি যে সত্য তারও অনেক প্রমাণ ইতিহাসে রয়েছে, তা হয়তো আপনারা অনেকেই জানেন। এটি সেরকমই একটি গল্প যে কথা মনে দাগ কেটে যায়। ভাবা যায় ওই দিনকের ওই মহিলা রানী কর্ণাবতী, তিনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন নিজের সম্মান রক্ষার্থে। ভেবে দেখুন তখনকার দিনের মানুষজনদের রীতি নীতি ভাব কি ছিল। এবার বলবো আরও একটি কাহিনী। কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের হাতে আঘাত লাগে এবং পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার নিজের শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এবং কৃষ্ণ তাকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। এই ঘটনা হয়তো আমরা অনেকেই জানি। তার থেকেও রাখি শুরু হয়েছিল। তবে বর্তমান দিনে আধুনিক রাখি বলে একটি রাখি আমরা ভেবে থাকি। আজ সেই জন্য সেই রাখি শুধু ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ নয়, বন্ধু সহকর্মী এমনকি সেনা জওয়ানদের কেউ মেয়েরা রাখি পরায়। এটি একটি ভালোবাসা ও সুরক্ষার নিঃশব্দ চুক্তি, যেখানে রক্তের সম্পর্কের বাইরেও গড়ে ওঠে একটি আত্মিক সম্পর্ক। তাই বলি, রাখি কেবল এক উৎসব নয়, এটি এক প্রতিশ্রুতি, ভালোবাসা, দায়িত্ব ও সুরক্ষার প্রতিশ্রুতি। এই রাখি পূর্ণিমায় আপনার সম্পর্কগুলিকে আরও দৃঢ় করুন। একে অপরকে রাখি পরান। রাখি শুধু ভাই বোনদের জন্যই নয়, সকলের জন্য। তাই রাখি হয়ে উঠুক আজকে আমাদের প্রত্যেকের কাছে এমন একটি দৃঢ় প্রতিজ্ঞ বিশ্বাস এবং এমন একটি সুতো, যেই সুতোয় আমরা যেন একে অপরকে বেঁধে রাখতে পারি। কথায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। তাই প্রত্যেককে বেঁধে রাখলে কেউ কাউকে ছাড়াতে পারবে না। 10টা লাঠি একত্র হলে তাকে ভাঙা যায় না। তাই চেষ্টা করুন একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখুন এবং সৌহার্দ্য বজায় রাখুন। একে অপরকে ভালোবাসুন। হিংসা, লোভ, ক্রোধ, ঘৃণা সব দূরে সরিয়ে রেখে একে অপরকে ভালোবাসতে শিখুন। আজ এখানেই শেষ করছি। পরের দিন আবার আসবো আরও একটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সবাইকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা।